শাহবাগ এবং রাজধানী জুড়ে কিন্তু এই উৎসব চলছে, অর্থাৎ সরকার বিরোধী যে বিক্ষোভ ছিল সেই যে গণমানুষ নেমে এসেছে, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ, সেই মানুষের বিক্ষোভ কিন্তু এখানে চলছে এবং তাদের উৎসব কিন্তু চলছে এবং পুরো রাজধানী জুড়ে কিন্তু এই পরিস্থিতি আমরা দেখছি। এবং শাহবাগকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে যে মিছিলের ঢল এসেছে, সেই ঢলকে কেন্দ্র করে কিন্তু রাজধানী লোকারণ্য হচ্ছে সড়কগুলো এবং কোথাও কোথাও নারী পুরুষ পুরো পরিবার নিয়ে কিন্তু নেমে এসেছেন সড়কে এবং সশস্ত্র বাহিনীর সদস্য যারা ছিলেন তারা কিন্তু সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য বলছেন এবং যাতে তারা শান্ত থাকেন সেই বিষয়ে কিন্তু আহ্বান জানানো হচ্ছে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এবং তাদেরকে কিন্তু কোথাও কোথাও ফুল দিয়েও শুভেচ্ছা জানানো হচ্ছে। তাদের শুভেচ্ছা জানিয়ে স্লোগান দিচ্ছেন যারা সড়কে রয়েছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এখানে নেমে এসেছেন। এবং আপনি জানেন যে সকাল থেকেই আসলে গতকাল সন্ধ্যা থেকে যে কারফিউ চলছিল সেই কারফিউর মধ্যেই কিন্তু এই পরিস্থিতি এবং যারা বিভিন্ন শ্রেণী পেশার লোকজন রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে নেমে শাহবাগ কেন্দ্রিক তাদের যে অবস্থান সেখানে এসে এবং সেখান থেকে কিন্তু এখন আমরা দেখছি আবার কাজী নজরুল ইসলাম এভিনিউ ধরে কারওয়ান বাজার মুখী হয়ে গণভবন মুখী কিন্তু আমরা জনমানুষের স্রোত দেখছি, অর্থাৎ সাধারণ মানুষের যে উৎসব সেটিও কিন্তু আপনি দেখছেন। শিক্ষার্থীদের যে বিক্ষোভ ছিল, যে আন্দোলন ছিল সেটিকে ঘিরে কিন্তু সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় এবং সেই সরকার বিরোধী আন্দোলন কিন্তু আজকে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি থেকে কিন্তু আসলে এই সর্বস্তরের লোকজন যারা নেমে এসেছেন মাঠে তাদের চিত্র আপনি দেখছেন এবং পুরো রাজধানী জুড়ে কিন্তু এই একই চিত্র আমরা দেখছি এবং অনেকেই কিন্তু তাদের বিজয় উল্লাসের কথা জানিয়েছেন, অনেকে কিন্তু তারা বলছেন যে তাদের বিজয় হয়েছেন। তো সবকিছু মিলিয়ে আসলে পরবর্তী পরিস্থিতি কি দাঁড়ায়, কিভাবে এই মানুষ সাধারণ মানুষ যারা নেমে এসেছেন সড়কে তাদেরকে নিরাপদে তারা কিভাবে নিবৃত হবেন সেই বিষয়গুলো সামনে রয়েছেন। সশস্ত্র বাহিনী আপনি জানেন যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, পুরো রাজধানীর বিভিন্ন জায়গা জুড়ে কিন্তু রয়েছে তারা এবং তারা সাধারণ মানুষের যে নিবৃত করার চেষ্টা তারা করছেন, অর্থাৎ কেউ যাতে সহিংসতায় না জড়ায় শান্তিপূর্ণভাবে যাতে তাদের কর্মসূচি পালন করেন সেই বিষয়ে কিন্তু সবাই চেষ্টা করছেন। তো সব মিলিয়ে আসলে গণমানুষের কিন্তু উৎসব দেখা যাচ্ছে এই সড়ক জুড়ে রাজধানী জুড়ে এবং ঘরের ভেতরে যারা ছিলেন এতদিন তারাও কিন্তু এখন সড়কে নেমে এসেছেন এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি পুরো পরিবার পরিবারের ছোট শিশুদের নিয়েও কিন্তু সড়কে এসেছেন। বিভিন্ন শ্রেণী পেশার যারা বিভিন্ন কর্মক্ষেত্রে ছিলেন সেখান থেকেও কিন্তু লোকজন নেমে এসেছেন এবং সকাল থেকেই আমরা দেখেছি যারা সড়কে এসেছেন তারা কিন্তু সশস্ত্র বাহিনীর যে সদস্য তাদেরকে কেন্দ্র করে কিন্তু তাদের বিজয় উল্লাসের কথা জানিয়েছেন, তাদের শুভেচ্ছার কথা কিন্তু জানিয়েছেন। সব মিলিয়ে কিন্তু এখানে সশস্ত্র বাহিনীর সদস্য কিন্তু রয়েছেন এখানে এবং মানুষ তাদের ক্ষোভ কিন্তু প্রকাশ করছেন, এখনো তাদের উল্লাস প্রকাশ করছেন। যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এখানে জড়ো হয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন তারা জড়ো হয়েছেন, যারা বিভিন্ন পেশায় বা নিজস্ব ভাবে রয়েছেন তারা কিন্তু সেনাবাহিনীর সদস্য সশস্ত্র বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে আশ্বস্ত করছেন যাতে কেউ কোনো ধরনের সহিংসতায় যুক্ত না হয় এবং সবাই যাতে সবার নিরাপত্তার বিষয়টি সতর্ক থাকে সেই বিষয়ে কিন্তু আহ্বান জানানো হয়েছে, অর্থাৎ নিজেদের মধ্যে যাতে কোনো ধরনের সহিংসতা তৈরি না হয় সেই বিষয়ে কিন্তু তারা জানিয়েছেন। এবং উল্লাস কিন্তু আপনি দেখছেন শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের যে উল্লাস সেটি কিন্তু আপনারা দেখছেন এবং সব মানুষ কিন্তু আসলে শহরে নেমে উল্লাস যে করছেন তাদের বিজয় উল্লাসের চিত্র কিন্তু তারা দেখাচ্ছেন এবং আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গায় রাজধানী লোকের এবং তাদেরকে নিবৃত করার আন্দোলনকারীদের নিবৃত করার যে প্রচেষ্টা হয়েছিল শুরু থেকে সেই প্রচেষ্টা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিংবা পুলিশের যারা রয়েছেন তারা কিন্তু সেই প্রচেষ্টা থেকে সরে আসতে বাধ্য হয়েছেন, অর্থাৎ পুরো রাজধানীতে কিন্তু এখন বিজয় উল্লাস চলছে এবং সাধারণ যারা বিক্ষোভকারী রয়েছেন তারা কিন্তু আসলে
এই উল্লাস তাদের চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে জনতা আম জনতা যারা রয়েছেন তাদের কিন্তু তারা কিন্তু এই অবস্থায় রয়েছে। সব মিলিয়ে আসলে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু রাজধানী জুড়ে তাদের যে উৎসব সেই উৎসবের তো সব মিলিয়ে আসলে রাজধানীতে যে বিজয় উৎসব যে বিজয় উৎসব চলছে সেটি সব মিলিয়ে যে বিজয় উৎসব চলছে সেটি এবং সব মিলিয়ে যে উৎসব চলছে সেটি কিন্তু রাজধানী জুড়ে আমরা দেখছি। তো সব মিলিয়ে আসলে এখানে শিক্ষার্থী এখানে তো সব মিলিয়ে আসলে যারা রয়েছে কিন্তু এখানে তাদের কিন্তু আপনি দেখেন আমরা নতুন বাংলাদেশের সময়টাকে থাকতে হবে না। সব মিলিয়ে এখানে তারা কিন্তু এখানে আসলে তাদের যে উৎসব সেই উৎসব কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং সব মিলিয়ে তারা কিন্তু এখানে পুরো শহর জুড়ে কিন্তু বিজয় উল্লাস তাদের রয়েছে এবং রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন তারা এই অবস্থানে কিন্তু রয়েছে এবং তারা কিন্তু এই আন্দোলন যে কর্মসূচি চলছিল সেটি থেকে তারা তাদের বিজয় উৎসবের যে ঘোষণা সেটি কিন্তু তারা দিচ্ছেন। তো এই অবস্থায় আমরা কিন্তু দেখছি পুরো রাজধানী জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু তারা রয়েছেন এবং যে সকল শিক্ষার্থীরা কর্মসূচি দিয়েছেন সেই শিক্ষার্থীরা কিন্তু নেমেছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থী তারা কিন্তু এখানে রয়েছেন। সব মিলিয়ে আসলে এক ধরনের বিজয় উল্লাস যেটি রয়েছে সেটি কিন্তু অনেক শান্তি পাইতেছি। এই পৃথিবীতে কেউ জুলুম করে বেশি দিন টিকতে পারে নাই, শেখ হাসিনা পারবে না। আমরা নারায়ণগঞ্জ থেকে এসেছি। আমরা সোনারগাঁও থেকে আসছি। আমাদের ছেলেদের উপর অত্যাচার করছে আর ওদের মেরে ফেলছে। আমরা সেই দাবি নিয়ে আজকে পথে নামছি। আমরা বিজয়ী হবই হব ইনশাআল্লাহ। কেউ ঘরে আমরা এখন নতুন স্বাধীন দেশে বর্তমানে উপস্থিত হচ্ছি। এই সেনাবাহিনী যদি আরো আগে নির্ভর থাকতো এত মানুষের প্রাণ হতো না। আমরা সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই আর খুবই বিশ্বাস চাই। আমি প্রথমেই স্যালুট জানাচ্ছি আমার সংগ্রামী ছাত্র ভাইদেরকে, যারা 52, 71, 24-এ যে স্বাধীনতা অর্জন করে দিয়েছে তাদেরকে কেন আজকে আমরা আবু সাইদের মতো মুগ্ধর মতো শিশুসহ কেন হারালাম? এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে। খুনি হাসিনা দেশের সাধারণ মানুষকে রেখে পালিয়ে গেল কেন? তাকে জবাব দিতে হবে। সাধারণ মানুষের কেন এত কান্না, কেন এত রক্ত, কেন এত আহজারি? স্বাধীনতার সময় মানুষ যে হাসি মুখামুখ ছিল, আজকে সমস্ত ছাত্র সমাজ ভাই বৃদ্ধ থেকে শিক্ষপন্থ আজকে শাহবাগে সবার এত উল্লাস, এই আনন্দ উল্লাস। ধন্যবাদ আপনাদেরকে, সাংবাদিক ভাইকে অনেক ধন্যবাদ। আমি গত 3 দিন যাবৎ ঘরে ফিরতে পারিনি। স্বৈরাচার এই ফ্যাসিবাদ সরকারের অত্যাচার আমি গত রাত্রেও দেখেছি। বাংলা মোটর মোড়ে তারা গাড়ি পুড়িয়েছে, গাড়ি ভাঙছে, এমনকি পুলিশের গাড়িটাও তারা ভাঙার চেষ্টা করেছে এবং সাধারণ মানুষের সারা রাত তারা কষ্ট দিয়েছে। তারা বলছেন যে আসলে এই ধরনের আন্দোলন কখনো গুলি দিয়ে বন্ধ করা যায় না এবং তারা যে কোনোভাবেই কিন্তু এই বিজয়ের অপেক্ষায় ছিলেন এবং তারা বলছেন যে তারা বিজয় না এনে কোনোভাবেই আসলে তারা এই রাজপথ তারা আছেন। সব মিলিয়ে আসলে বিজয় উল্লাস যেটি শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুরো পরিবার সহ কিন্তু তারা বিজয় উৎসব করছেন এবং সব মিলিয়ে কিন্তু তারা দেখছেন যে আসলে পরিবারের লোকজন সহ কিন্তু অনেকে চলে এসেছেন এবং ভালোভাবে পুরো কোটা ছাড়া পাবে, এটাই যত
আমরা আসছি মোহাম্মদপুর থেকে। আজকে বাচ্চাদের আনন্দ, আমাদের আনন্দ। আজকে আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে। আজকে আমরা মুক্ত, আজকে আমরা স্বাধীনভাবে চলতে পারবো। বাচ্চাদের নিরাপত্তা আমার সবচেয়ে ভালো লাগছে যে বাচ্চাদের এত পাওয়ার। আজকে এদেশের যত লুটপাট, শেয়ার লুটপাট, ব্যাংক লুটপাট, এদেশের মায়ের বুক খালি করা হয়েছে। মানুষরা ঘরে ঘুমাতে পারে নাই, সন্তান নিয়ে ঘরে ঘুমাতে পারে নাই। এদেশের মানুষ এতদিন অপরাধীনতা ছিল, আজকে নতুন ভাবে স্বাধীন হয়েছে। আজকের থেকে মানুষ ঘরে ঘরে ঘুমাবে। আমলিগ মুক্ত বাংলাদেশ এবার হবে। আমলিগের কোন অস্তিত্ব, কোন অফিস, কোন তারাও কিন্তু আসলে সব মিলিয়ে পুরো শহর জুড়ে এবং পুরো রাজধানী জুড়ে বলতে গেলে সারা দেশ জুড়ে আসলে এই ধরনের উৎসব চলছে। তো রাজধানীর সহ সারা দেশে আসলে এই উৎসব রয়েছে। যদিও আপনি জানেন যে কারফিউ চলছে, তো সেক্ষেত্রে কিন্তু সশস্ত্র বাহিনী সহনশীল অবস্থায় রয়েছে, যারা সড়কে উৎসব করতে নেমে এসেছে তাদের প্রতি। এবং যে সকল লোকজন হাতে লাঠি সোটা বা হাতল অস্ত্র নিয়ে এসেছিল সেগুলো আসলে সবাইকে নিবৃত করে সশস্ত্র বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সেগুলোকে রেখে যেতে বলছেন যারা রাস্তায় এসেছেন তাদের। তবে আমরা কিন্তু দেখেছি সকাল থেকে আসলে সশস্ত্র বাহিনীকে উদ্দেশ্য করে যারা বিক্ষোভকারী সড়কে এসেছেন তারা বিভিন্ন ধরনের স্লোগান তারা দিয়েছেন। একদিকে